জাতের কসম, আপনারা আল্লাহ পাকের খাস রহমতের ভেতরে আছেন। চিল্লে বলুন না সুবহানাল্লাহ। এ অনেক কষ্ট ভোগ করছেন, ঠান্ডা অ্যাটাক করছে, নিচে থেকে ঠান্ডা উঠছে, একটু বসুন, একবার উচ্চ কণ্ঠে দরুদ শরীফ পড়বেন। এই যুবক, ওই ম্যাং ম্যাং টিম টিম করে পড়লে হবে না, উচ্চ কণ্ঠে দরুদ শরীফ। থাক 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 থাক, এই থাক থাক থাক, না 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 না, মোটেই হয়নি, ঠিক অবশ্য হয়নি। এই গত রাত্রে 2 ঘন্টা চিৎকার করেছি, ফেরি আজকে, আর ফের আমাদের বেন্দালে বড় মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার প্রস্তুতি সভা, মরিগাছি অনেক আলেম আছে, আমাকে চুজ করেছে, ইসাক সাহেবকে নিয়ে আয়। দিনের বেলা চিৎকার করতে হবে, রাত্রে জলসা যেতে হবে। যুবকেরা, যুবকেরা, আমরা বিশ্ব নবীর শিষ্য, ঠিক বলছি না ভুল বলছি না? কার শিষ্য? বিশ্ব নবীর শিষ্য, উচ্চ মোদের শির, আর আল্লাহ মোদের সঙ্গে আছেন। আমরা মহান বীর, হ্যাঁ আমরা বীরের বাচ্চা বীর। বীরেদের আওয়াজ কোনদিন স্লো হতে পারে না। বীরের মতো দরুদ শরীফ পড়, তোর প্রিয় নবী রওজা শরীফে দরুদের নজরানা পৌঁছে যাক। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবাজি, এই কোরআনুল কারীম সম্পর্কে বলা হলো, এদিক শুনুন, কোরআন দেখে পড়লে সওয়াব, কোরআন না দেখে পড়লে সওয়াব, কোরআন বুঝে পড়লে সওয়াব, কোরআন না বুঝে পড়লেও সওয়াব। আর কোরআনের মধ্যে একটা অক্ষর কেউ যদি বলে আলিফ, আল্লাহ পাক তার আমলনামায় 10টা নেকি লিখে দেবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, ও জ্ঞানী গুণী শুনি আল্লাহ বানা বাবাজি, কান্ডা খাড়া করে শুনে নাও, কোরআন নাজিল হয়েছে 1500 বছর হয়ে গেছে। কোরআন तमाम পৃথিবীর মানুষদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, যে চ্যালেঞ্জটা আজও কেউ নিতে পারে না। গাই ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও পৃথিবীর কাফেররা শুনে রাখো, ও পৃথিবীর বেঈমানেরা শুনে রাখো, কোরআনের মতো একটা কোরআন যদি আনতে পারো, কোরআনের সূরার মতো একটা সূরা যদি আনতে পারো, দেখো তোমরা কোনদিন ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, পারোনি পারবেও না। 1500 বছর হয়ে গেছে, কোরআনের মতো আরেকটা কোরআন কেউ আবিষ্কার করতে পারে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা আমার, এই জন্য আমি সব জায়গায় বলি, এ জায়গায়ও বলে যাচ্ছি, পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, যার ধর্ম তার কাছে মহান, যার ধর্মগ্রন্থ তার কাছে সত্য, আমি কারোর ছোট করি না। তবে জেনে রাখেন, পৃথিবীতে কোরআন বাদে যত ধর্মগ্রন্থ আছে, সবাইয়ের কারো তাদের জাতিদের মুখস্থ নাই। তাদের ধর্মগ্রন্থ যদি পুড়িয়ে দেওয়া হয়, তাদের ধর্মগ্রন্থ যদি ব্যান হয়ে যায়, ওখানে শেষ হয়ে যাবে। আর আল্লাহ না করুক, ভারতবর্ষের কোনায় কোনায় যত মুসলমান আছে, সব মুসলমানদের ঘরে ঢুকে যদি কোরআন শরীফ বার করে নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, কোরআন তবুও শেষ হবে না। তাই কবিরা বলেছেন, ও আগুন লেগে, ও আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি সব বইয়ের দোকান, তবুও মিটিবে না পৃথিবীতে পবিত্র কোরআন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে শোন 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 যুবকেরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, এই হাফেজরা আল্লাহ এদের হায়াতে তৈয়বা দান করো, এরা যখন ইন্তেকাল হয়ে যাবে, এরা যখন মারা যাবে, এদের কবর খুঁড়ে রাখা যাবে। হয়তো এদের মাথাটা পচে গেছে, হয়তো এদের হাতটা পচে যাবে, হয়তো এদের পাটা পচে যাবে, কিন্তু ওদের এই সিনাটা কবরের মাটি আর পোকা খেতে পারবে না। কারণ হাফেজের সিনায় আমার আল্লাহ পাকের 30 পারা কোরআন মাহফুজ করা আছে। একবার জোরে বলো। এমন হাফেজরা পড়ে, এরা যখন ঘুমাবে এদের পাশে একবার বসে দেখবেন, ঘুমন্ত অবস্থায় পড়ছে। তাহলে কত পড়েছে বলুন তো? ঠিক বলছি না ভুল বলছি? কত পড়েছে, কত কলব জারি হয়ে গেছে, কথা বুঝছেন?